পশ্চিমবঙ্গে প্রায় দেড় দশক ধরে বিজেপি হিন্দুত্ববাদের উত্থান ঘটাতে চাইলেও অসাম্প্রদায়িকতাকে বেছে নিয়েছে পশ্চিমবঙ্গ। আসন্ন নির্বাচনেও বিজেপি তার সর্বোচ্চ চেষ্টা করে যাবে আসন ছিনিয়ে নেয়ার। এর বিপরীতে বরাবরের মতো সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সহাবস্থানের কথাই উঠে এসেছে মমতার কণ্ঠে। আর ৩৫ বছর ধরে ক্ষমতায় থাকা বামরা এবারও নিষ্প্রাণ। পশ্চিমবঙ্গে কে জিতলে বাংলাদেশের লাভ বা ক্ষতি তা নিয়ে বিশ্লেষণ করেছেন আহসান কামরুল। পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে কোন দল বিজয়ী হতে পারে? মমতা ব্যানার্জি ফের ক্ষমতায় আসবেন, নাকি বিজেপি পারবে এবার বাংলা দখল করতে? তৃণমূল নাকি বিজেপি, কোন দল ক্ষমতায় আসলে রক্ষা পাবে মানবাধিকার থেকে শুরু করে প্রতিবেশী বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? দেউলিয়া হচ্ছে বাংলাদেশ, পদ্মাপাড়ে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। বিজেপির বিভিন্ন উইং শুরু থেকেই বাংলাদেশ বিরোধী প্রচারণাকে পশ্চিমবঙ্গ দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। এটি ছিল তেমনই এক প্রচারণা। একই সাথে লাখ লাখ মানুষকে অনুপ্রবেশকারী হিসেবে দেখিয়ে ভারতের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। বহু মানুষকে ঘর থেকে ধরে এনে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশ ইন করেছে। সেসব বিষয়কেই হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু থেকেই অসাম্প্রদায়িকতার কথা বলে আসছেন। সব ধর্মের মানুষকে নিয়ে সহাবস্থানের কথাই তার কাছে মুখ্য। বাংলাদেশের ৫ আগস্টের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কেন ধরা হচ্ছে না, পুশ ইন কিংবা প্রত্যাবর্তন করা হচ্ছে না, সেই বিষয়কেও ভোটের ময়দানে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। ১.৫ বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গে কে জিতবে সেটি সেখানকার মানুষই নির্ধারণ করবেন। তবে সেখানে বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত থাকবে বাংলাদেশ সেটাই চাইছে। বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারত যেভাবে সহযোগিতার ভিত্তিতে চলতে চাইছে, পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন তাতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে বিশ্লেষকরা মনে করছেন।